দুর্নীতি কমানো আর অপচয় রোধ করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য। এটি বাস্তবায়ন করতে যদি ভৌত অবকাঠামো উন্নয়ন কম হয় তাতেও কোনো ক্ষতি নেই বলে মনে করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। মঙ্গলবার রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এ সময় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রায় এক মাস হলো ক্ষমতায় বসেছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রথম একনেক সভা, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় 4টি প্রকল্পের। এর মধ্যে 2টি নতুন প্রকল্প আর 2টি সংশোধিত। সব মিলে এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1222 কোটি টাকা। খুব বেশি অনুমোদন করা যায়নি। সভা শেষে বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। জানান, সরকারের পাইপলাইনে বিদেশি অনুদানে নির্মিত বেশ কিছু প্রকল্প আছে, যদিও বিদেশিদের কাছে জবাবদিহিতার কারণে বিগত সরকারের আমলে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোর অর্থছাড় ও বাস্তবায়নে অনীহা ছিল। তবে বর্তমান সরকার বৈদেশিক সাহায্যে নির্মিত প্রকল্পগুলোকে বেশি অগ্রাধিকার দেবে বলে জানান উপদেষ্টা। বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি, যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, ওইগুলো ব্যবহার হচ্ছে না। এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না, কিছুটা হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না, কিন্তু আরও বড় কারণ হলো হয়তো অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছিল। সেসব প্রকল্পের প্রয়োজনীয়তা আর সুবিধাভোগীর বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্প বাতিল করা হয়েছে। খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। দুর্নীতি কমানো ও টাকার অপচয় রোধ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এতে করে উন্নয়ন প্রকল্প কম বাস্তবায়ন হলেও তাতে কোনো ক্ষতি নেই বলে জানান উপদেষ্টা। জানান, ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে বিশেষ নজর দেবে সরকার। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই। এই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।